আমাদের দেশের একজন উপদেষ্টাকে সকল ডিপ্লোম্যাটিক চ্যানেলে জানিয়ে দেবার পরেও তার সাথে যে অসৌজন্যতা করা হয়েছে, এটা আমাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার শামিল। ব্যক্তিগতভাবে সেই উপদেষ্টাকে আমি পছন্দ নাও করতে পারি, তাতে কিচ্ছু যায় আসে না। যে আচরণটা করা হয়েছে আমার রাষ্ট্রের একজন প্রতিনিধির সাথে, সেটা বাংলাদেশকে অপমান করার শামিল। আমরা এই ধরনের ধৃষ্টতা দেখতে চাই না। আমরা আমাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে চাই। সুতরাং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে যেমন সমৃদ্ধ করতে হবে, বাংলাদেশকে সামরিক দিক থেকে সমৃদ্ধ করতে হবে। যারা যে তথ্য দেয় যে ক্ষুদ্র রাষ্ট্র এককভাবে তার নিরাপত্তা নিয়ে বাঁচতে পারে না, তারা বোকার স্বর্গে বাস করছে। আমাদের সামনে ইসরায়েলের দৃষ্টান্ত আছে। একটি ক্ষুদ্র রাষ্ট্র, চারিদিকে সমস্ত মুসলিম বিশ্ব দ্বারা পরিবেষ্টিত, 22টি মুসলিম রাষ্ট্র চারিদিকে, কিন্তু সে একা গোটা দুনিয়াকে নাকানি চুবানি খাচ্ছে। কেন হয়েছে? তারা তাদের জনগোষ্ঠীকে এমনভাবে ট্রেন করেছে, তাদের সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তিকে এমনভাবে বৃদ্ধি করেছে, টেকনোলজি, বিজ্ঞান, প্রযুক্তিকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে যে তারা দুনিয়ার সব জায়গায় ডোমিনেট করতে পারে। আমার দেশের যেখানে 20 কোটি মানুষ, আমার এখানে টেকনোলজিতে সমৃদ্ধ করা এই রাষ্ট্রকে খুব বেশি কষ্টসাধ্য কাজ নয়। প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে কেন নতুন গবেষণার জিনিসপত্র বের হয় না কেন? কারণ বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আমাদের কোনো বাজেট নেই, গবেষণার জন্য বাজেট নেই। কোনো রকমে 4 বছরের কোর্স 7-8 বছরে শেষ করে একটা চাকরির জন্য আমরা দৌড়াচ্ছি। এইরকম সার্টিফিকেট নির্ভর একদল বেকার তৈরি করা শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে চাই না। আমাদের ছাত্র রাজনীতি, আমাদের ছাত্রদেরকে এই ভাবনাগুলো মাথায় নিয়ে বড় হতে হবে যে আমরা এই সিস্টেমগুলোর বদলাতে চাই। আমরা যেমন রক্ত দিয়ে হাসিনার মতো একটা নিষ্ঠুর স্বৈরশাসক, রক্ত পিপাসু পিশাচকে তাড়িয়ে দিয়েছি, সেটা একটা বড় কাজ হয়েছে। কিন্তু তার চেয়েও আরো বড় কাজগুলো হচ্ছে আমরা আমাদের সমস্ত সেক্টরগুলো থেকে এই ধরনের পরনির্ভরশীলতার ভূত যদি তাড়াতে পারি, আমরা যদি নিজের শক্তিতে বাংলাদেশকে জ্বলে উঠতে সাহায্য করতে পারি, তাহলে কখনো এই ধরনের স্বৈরশাসক আবার মাথাচাড়া দিতে পারবে না। অথবা দিল্লি বাংলাদেশে এসে খবরদারি করতে সাহস পাবে না, অথবা আমার নিরাপত্তার জন্য একের পর এক পরাশক্তির পেছনে আমাকে দৌড়াতে হবে না। আমি আত্মমর্যাদা নিয়ে বাংলাদেশে বাস করতে পারবো। আমাকে আমার দিকে চোখ রাঙানি দেবার আগে 10 বার যেন অন্য রাষ্ট্রকে ভাবতে হয়, বাংলাদেশকে তেমন একটি রাষ্ট্রের পর্যায়ে নিতে হবে।